লোকসভা নির্বাচন পর্ব শেষ হবার সঙ্গে সঙ্গেই লামডিংয়ের বাজারে অত্যাবশ্যক সামগ্রীর দাম আকাশ ছোঁয়া উঠেছে। বিশেষ করে শাকসবজির দাম বৃদ্ধি গরিব এবং মধ্যবিত্ত ক্রেতাদের সংকটে ঠেলে দিয়েছে। এক রিপোর্ট। লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ এবং গণনা পর্ব মিটতেই লামডিংয়ের বাজারে যেন আগুন লেগেছে। অত্যাবশ্যক সামগ্রীর দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। বিশেষ করে শাক সবজির দাম বৃদ্ধিতে গরিব এবং মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। অত্যাবশ্যক সামগ্রীর দাম বৃদ্ধির জেরে লামডিংয়ের সাধারণ মানুষের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে। जिनिस का तो बहुत दाम भी है। आज कितना दिन से तो बरसात से पानी भी आते हैं, जाने नहीं मिलता बाजार में, दुकान में कुछ नहीं है, दाम ज़्यादा हो गया। आलू प्याज का भी दाम है, पान भी दाम हुआ, गाड़ी नहीं है पान आने का, इसलिए सब जिनिस का ही दाम है। বাজার করতে গিয়ে পছন্দের জিনিস কেনা অনেকের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। সবজির অস্বাভাবিক দাম নিয়ে জনমনে ক্ষোভ জমে উঠেছে। সাধারণ মানুষ চান সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিক। সবজির বহুত দাম, যেই জিনিসে হাত দিয়ে দিনছে মানে 60 টাকা 80 টাকা, আলুর কেজি 30 টাকা, পেঁয়াজ 35 টাকা। আমরা মিডল ক্লাস মানুষ, এত যদি বৃদ্ধি হয় তো কী করে আমরা চলব? এদিকে ফ্ল্যাটের জন্য আরও জিনিসের দাম, মানে জিনিস কিনা যায় না, সব জিনিসের সে ডাইলেরও বহুত দাম, চাউলেরও দাম। রহর ডাইল আনলাম 170 টাকা কেজি। হ্যাঁ, এত বৃদ্ধি যদি হয় কী করে চলবো আমরা? বাজারের অবস্থা যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সে কথা স্মরণ করিয়ে দিলেন একজন ব্যবসায়ীও। তিনি চান সরকার দাম বৃদ্ধি ঠেকাতে কিছু করুক। দিনকাল জিনিসের যেভাবে দাম বাড়তেছে এভাবে তো মানুষ চলা মুশকিল হয়ে যাবে। কারণ মানুষ এই যে আগে আলুর কেজি ছিল 18 টাকা, আইলো 40 টাকা, মূল এই কোয়াশের কেজি আইলো এই কিছুদিন ছিল 20 টাকা, এখন এগুলো 50 টাকা 60 টাকা। এভাবে মানুষের জিনিস সবজি বাঁচতেই তো বাড়তে হবে, মানুষ তো না খাইয়া মরতে লাগবে, মানুষের অবস্থা বহুত খারাপ। এর জন্য সরকারের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আপনি যা কিছুই করেন কমসে কম জিনিসপত্রের মূল্য বৃদ্ধিগুলো একটু কমাইতে থাকেন। অত্যাবশ্যক সামগ্রীর দামের ওপরে সরকার তথা প্রশাসনের যে কোনো নিয়ন্ত্রণ নেই সে কথা বলাই বাহুল্য। কিন্তু এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে তা এক বড় প্রশ্ন। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট, NKTV বাংলা।